শুভ দুপুর বন্ধুরা, এসছি তোমাদের সামনে লাঞ্চ মেনু নিয়ে। কিন্তু আজকে কিছু রান্না করতে হয়নি, কালকে সব রান্না ছিল। তো মাছ ছিল, একটু আলু, আজকে একটু আলু ভাজা শুধু করেছি ব্যাস। আর আমার আর শাশুড়ি মায়ের জন্য আলু সিদ্ধ, উনি কুমড়ো সিদ্ধ খান না, আমার জন্য কুমড়ো সিদ্ধ ডিম সিদ্ধ আলাদা করেছি। মা যেহেতু একাদশীর পরের দিন, তাই শুধু সিদ্ধ ভাত খাচ্ছে ঘি দিয়ে, আর সঙ্গে দই আছে। তার মধ্যে দেখো ইস, এখানে জট্ঠসাটা হয়ে দেখো, দেখতে পাচ্ছ জট্ঠসাটার অবস্থা খুব খারাপ। আর আমি কি দিয়ে ভাত খাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। ভাত দিয়ে দিয়েছে, আলু দিয়ে দিয়েছে, কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছে, ডিম সিদ্ধ, এখানে দুটো লঙ্কা মেখে নেব। আর এখানে একটু লঙ্কা আছেই, দাঁড়াও ঘিটা নিয়ে নিই। এই যে মা দাও, আর একটু দেবে। মা এখন ঘি দিচ্ছে। আমি কিন্তু এঁটো হাতে, আমরা ঘি ধরিও না, আমরা এঁটো হাতে কিছুই ধরি না। আর এটা কিন্তু সেই রেড কাউ ঘিটা। এই ঘিটা খেলে কিন্তু কোনো অম্বল গ্যাস কিছুই হয় না। তো যাই হোক, অনেকেই বলবে এতটা ঘি, হ্যাঁ গো, আমার এতটাই ঘি লাগে, আমি ঘি খেতে খুব ভালোবাসি। ঘি দিয়ে ভাত মেখে খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? আর আমার মতন কে কে গো এরকম ভালোবাসো? আর এই যে দেখো, সুন্দর টেস্টি করে মেখে নিয়েছি, একদম গরম গরম। পেঁয়াজ টিয়াজ আজকে নিইনি, পেঁয়াজ নিইনি। তো দেখি মাখাটা কেমন আছে, একটু খেয়ে দেখি। আর আমার গাড়িটা মেন কি বলতো, সামনের জায়গাটা ভালো না, তো আমি এইসব চিন্তা করতে আমি বেরিয়ে নিয়ে চলে আসি। ঝাল ঝাল হয়েছে, এত টেস্টি মাখাটা হয়েছে যে কি বলবো। আমার মতন এরকম কে কে 1800 টাকায় 1800 টাকা কে কে খাই, খেতে ভালোবাসো এরকম, একটু কমেন্টস করো। আর এই যে কালকের মাছ, এখন একটু আলু ভাজা করে নিয়েছি, ব্যাস। এই হচ্ছে আজকে রান্না বান্না। বর মশাই একটা ডিম সিদ্ধ নিয়েছে, ও দইও আছে, মা আবার দইটা আনতে যাচ্ছে। তা চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। কিন্তু খেতে না খুব কষ্ট হচ্ছে, এই ঠোঁটে যে বলো না আমাকে। জট্ঠসা হয়েছে, এটা কিন্তু খেতে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা। তোমাদের কাছে যদি কোনো কিছু জানা থাকে জট্ঠসায় কী করা উচিত, একটু কমেন্ট করো বন্ধুরা। বোলিং তো দিচ্ছি, বোলিং গরম করেও দিচ্ছি, বাট কমছে না। তার সাথে প্যারাসিটামলও খাচ্ছি। আর এই যে তো মা এই যে দই নিয়ে এসছে, তো চলো খাই। একদম গরম গরম তো চলো খাওয়া দাওয়া করা যাক। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।